রাম ছাড়া গতি নাই। দেখুন মা, তবু রাম নাম করে যাচ্ছে। তখন ভগবান শ্রী রামচন্দ্র বলছে, বিভীষণ, আমি তো ওকে তীর নিক্ষেপ করলাম, তুমি কেন এমন ভাবে কষ্ট পাচ্ছ? তখন বিভীষণ বলছে, প্রভু, আমি কেন কষ্ট পাচ্ছি জানো প্রভু? আমার একমাত্র সন্তান, আমার একমাত্র নয়নের মণি, আমি ওকে ছেড়ে কেমন করে বাঁচবো প্রভু? আমার কোনো দরকার নেই ওকে, কারণ আমরা যে ওর জন্য উদ্ধার হতে পারলাম প্রভু। তাই বলি প্রভু, আমরা ওর জন্য উদ্ধার হতে পেরেছি, তাই বলি প্রভু, তুমি ওকে তোমার জায়গায় স্থান দিও প্রভু, তুমি ওকে তোমার কাছের বন্ধু করো। তখন বলছে, বিভীষণ, জানো বিভীষণ, আমি কবে ওকে আমার সখা করব, আমার বন্ধু করব, কবে ও আমার প্রিয় বন্ধু হবে জানো? আগত দাপর যুগে ও আমার হবে প্রিয় সবল সখা, সুবল সখা। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি দয়া, ঝরাও ঝোলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, ফোটাও বলে ফুটি। তুমি হাসাও বলে হাসি দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে হরি বল মাইরা দয়া, গৌর হরি 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 কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, কাঁদা বলে কাঁদি। এই কারণে আমার গোপালের সব থেকে প্রিয় সখা তাহলে কে হলো? সুবল সখা। হরি বল মায়েরা। এবার আমার দাদা বলাই এমন সময় এসে বলছে, হ্যাঁ রে গোপাল, তুই আজ গোষ্ঠ মাঝে যাবি না? এ তো বেলা বয়ে যাচ্ছে, চল চল, গোষ্ঠ মাঝে তো আমাদের এবার যেতে হবে। কারণ আমরা আগে যত চালাই ধেনু, পিছু পানে ধায়, নেহারি ওই চাঁদ মুখ নাহিরে তোমায়। হরেই বল মায়েরা কি বলছে? আমরা আগে যত চালাই ধেনু, পিছু পানে ধায়, অর্থাৎ আমরা আগে যতই আগে আগে গরু চড়াই না কেন, কিন্তু আমরা পিছন ফিরে একবার তাকিয়ে দেখি তুই কোথায়। তাই বলি ভাই, চল না ভাই। আরো শোন ভাই, আমরা তোর জন্য সেই বন মধ্য হতে, কত মরণাপন্ন বিপদ হতে আমরা তোর জন্য রক্ষা পাই। তোর জন্য আমাদের খিদে যখন লাগে তখন আমরা খেতে পাই, আর তুই না গেলে হবে ভাই? চল না ভাই। এমন কথা বলিস না মা। দেখুন আমার গোপাল বলাই যখন এসেছে, তখন দাদা বলাইকে
ইশারা করে বলছে, চোখে চোখে কথা হচ্ছে মা, মুখে কিন্তু কথা বলছে না, চোখে চোখে কথা হচ্ছে। গোপাল আমার বলছে, দাদা শোনো দাদা, তুমি মাকে বলো, মা না বললে আমি কেমন করে গোঠে যাব, মাকে তো বলতে হবে। বলছে, বলো না দাদা, একবার বলো। বলছে, যাও না দাদা, একবার মায়ের কাছে যাও। মাতা যশোমতীর কাছে গিয়ে প্রণাম করে বলছে, মা, সব সখাগণ গিয়েছে, গিয়ে বলছে, মা, মাগো একবার অনুমতি দাও মা, গোপালকে আমরা গোঠে নিয়ে যাব। মা দাও না অনুমতি, কেন এমন করছো? গোপাল বলছে, আমি কেমন করে গোঠে যাব? মায়ে না বলিয়া যদি যাই গোঠে, মরিবে আমার মা, পড়িব সংকটে। কি বলছে বাবা? মায়ে না বলিয়া যদি যাই গোঠে, মরিবে আমার মা, পড়িব সংকটে। আমি যদি মাকে না বলে গোঠে চলে যাই, তাহলে আমার মা যে মারা যাবে। আমি মাকে ছেড়ে কিছুতেই গোঠে যেতে পারবো না। আমি কেমন করে মাকে ছেড়ে গোঠে যাব? তখন দাদা বলাই সবাই মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি অনুমতি দাও না মা, সখা না গেলে আমি যে যেতে পারবো না, কানাই না গেলে আমরা যে যেতে পারবো না, মা দাও না একবার অনুমতি। এমন কথা শুনে মা আমার আবারও মাটিতে মুচড়া গিয়েছে। গোপাল আবার তার কোমল করস্পর্শে মায়ের চেতনা শক্তি ফিরিয়ে এনেছেন। মায়ের চেতনা শক্তি যখন ফিরে এসেছে, তখন মা আমার গোপালকে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা, আমি তোকে কিছুতেই গোষ্ঠে যেতে দেব না। শোন না বাবা, কেমন করে তুই গোষ্ঠে যাবি? তোর যে ওই কোমল রাঙা চরণে তুই কেমন করে যাবি? মা এবার মা দেখুন বলাইকে বলছে, বলাই শোন শোন বলাই, তুই যে ভাই কানাইকে গোষ্ঠে নিয়ে যাবি বলছিস। সেদিন আমার গোপাল এসে বলছে, মা, মাগো, দাদা আমায় পাঁচনি মেরেছে। ও মা, পাঁচনি কথার অর্থ কি? কি মায়েরা? পাঁচনি মানে কুঞ্চি, কুঞ্চির লাঠি হয় দেখেছেন তো, ওই কুঞ্চিটাকে বলছে, যেটা দিয়ে গরু চড়ায়, সেটাকে বলা হচ্ছে পাঁচনি। বলছে গোপাল আমার এসে বলেছে, মা দাদা আমায় পাঁচনি মেরেছে। তাহলে বল বাবা, আমি কার উপর বিশ্বাস করে আমার দুধের গোপালকে আমি যেতে দেব গোঠে? তুই বল বাবা। মা আমার বলছে, না বাবা, আমি কিছুতেই আমার দুধের গোপালকে গোষ্ঠে যেতে দেব না। তখন বলাই আমার কানাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই তুই এমন করে বলতে পারলি? তুই বলতো, আমি কি সত্যিই তোকে পাঁচনি মারবো বলে মেরেছিলাম? হরি বল মায়েরা। বলাই বলছে, আমি কি সত্যি তোকে পাঁচনি মারবো বলে মেরেছিলাম? ভুলবশত তোর গায়ে পাঁচনি খেলা খেলতে খেলতে লেগে গিয়েছে, কিন্তু আমি তো তোকে পাঁচনি মারিনি ভাই। তুই এমন করে মায়ের কাছে বলতে পারলি কেন বাবা? তুই কেন বললি বল? তোর জন্য মা আর তোকে গোষ্ঠে যেতে দিতে চাইছে না আমাদের সাথে। তুই বল ভাই, তুই গোষ্ঠে যাবি না? কারণ তুই বলতো ভাই, তুই ছিলি আমার বড় ভাই রামচন্দ্র, আর আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষণ। তখন যে কত কষ্ট পেয়েছিলাম, আমি তো একবারও আমার মায়ের কাছে গিয়ে বলিনি যে মা আমি এত কষ্ট পেয়েছি 14 বছর ধরে।
শুধু জানতো কে? আমার মা জানকী। আমি তো কোনোদিন বলিনি তুই কেন এমন করলি ভাই, চল না ভাই গোঠে যাই। মায়ের কাছে যখন আদেশ চাইছে, মা আমার বলছে বেশ, জানো মা তোমার গোপাল গোঠে গিয়ে কি করে? গোঠে যখন যায়, ও যখন মুরলির ধ্বনি করে, তখন কি হয় জানো মা? ও মায়েরা, আমি তো বললাম মুরলি, তা বাঁশি ক রকমের হয় আমাদেরকে জানতে হবে, তো একটু শাস্ত্রের কথা জানতে হবে। বাঁশি কত ধরনের হয় মা? ও বাবারা কিছু বলতে হবে তো, তবে তো আমি বুঝবো। বুঝতে পারছেন তো মায়েরা? বাঁশি তাহলে কত ধরনের হয়? 3 রকমের। কি কি? বাঁশি, বেনু, মুরলি। বাঁশির দৈর্ঘ্য কত মা? আর কখন বাজাইও জানতে হবে। বাঁশির দৈর্ঘ্য কত? অষ্টাঙ্গুলি, অর্থাৎ 8টি আঙ্গুল। আর বেনুর দৈর্ঘ্য কত? আমায়েরা বেনুর দৈর্ঘ্য কত? 12 অঙ্গুলি, অর্থাৎ 12টি আঙ্গুল। আর মুরলির দৈর্ঘ্য কত? 18 অঙ্গুলি। নিতাই গৌর হরি 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 বল, অর্থাৎ 18টি আঙ্গুল। কটি আঙ্গুল মুরলির? কি বললাম মায়েরা, শুনতে পেয়েছেন? কি বলতে হবে তো, আমি তো বুঝবো। 18টি আঙ্গুল মুরলির। এবার কখন বাজায় মা বাঁশি? কখন বাজায় আমার ভগবান শ্রীকৃষ্ণ? কখন বাজায়? গোধেনু চারণ কালে, যখন গরু চড়ায় তখন বাঁশি বাজায়। বেনু কখন বাজায়? আমায়েরা বেনু কখন বাজায়? মা যখন রন্ধনশালায় রান্না করে, তখন আমার কানাই বেনু বাজায়। আর মুরলি কখন বাজায় মায়েরা? ও মায়েরা, এটা কিন্তু সবসময় আপনারা শুনে এসেছেন। আপনাদের এখানে প্রত্যেক বছর কীর্তন হয়, তাহলে মুরলি কখন বাজায়? রাসের সময় কিন্তু প্রত্যেক বছর বলে মুরলির কথা। কখন বাজায়? কখন? ও মায়েরা কখন? গোপীগণকে বনের মধ্য থেকে আনার জন্য নিজের কাছে, অর্থাৎ আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণকে নিজের কাছে আনার জন্য মুরলির ধ্বনি করে। নিতাই গৌর হরি 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 বল। দেখুন মা, এবার আমার কানাই যখন বাজাচ্ছে, বলরাম বলছে, মা শোনো, তুমি যে ভাই কানাইকে গোষ্ঠে পাঠাতে চাচ্ছ না, তুমি জানো ভাই কানাই গোষ্ঠে গিয়ে সেই বন মধ্যে যখন বাজায় তখন কি হয়? কত দেবদেবী আসে। সেই দেবদেবী আমার কানাইয়ের চরণ ধরে কত স্তব স্তুতি করে, রাঙা চরণ ধরে কত কান্নাকাটি করে, নিজের মনের বাসনা সব বলে। আর আমার কানাই তখন বাজায় কেমন করে জানো মা? মদন মোহন, মদন মোহন। মায়েরা সবাই মিলে দুবাহু তুলুন তো, একটু দুবাহু তুলে। মদন মোহন, মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মো জয় জয় মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন, মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মায়েরা সবাই মিলে দুবাহু তুলে। যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবন বাঁকা শ্যাম। যমুনা
কিনারে তুমি বাজাও বাঁশরি, তুমি বৃন্দাবনের বাতাসা। যমুনা হায় হায় কিনারে বাজাইও বাঁশরি, বৃন্দাবন বাকাশাম। যমুনা কিনারে তুমি বাজাও বাঁশরি, তুমি বৃন্দাবনের বাতাসা। মদন মোহন মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। তুমি মা যশোদার ননি চোরা, গোপীগণের মনোহরা। তুমি মা যশোদার ননি চোরা, বোঝো গোপীদের মনোহরা। তুমি মা যশোদার ননি চোরা, গোপীগণের মনোহরা। তুমি মা যশোদার ননি চোরা, বোঝো গোপীদের মনোহরা। তুমি বৃন্দাবন বাঁকা শ্যাম শ্যাম শ্যাম, তুমি ভক্তের ভগবান। জয় মোহন জয় জয় মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন নিতাই মোহন গৌর হরি মুরলী হরি হরি গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। ও মায়েরা, একটু দুবাহু ভালোভাবে তোলা যাচ্ছে না? মায়েরা একটু সবাই মিলে দুবাহু, একটু ভালোভাবে সবাই মিলে দুটি বাহু তুলুন। নিতাই গৌর হরে 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 বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা আর দেখে যা জনে জনে। ও মায়েরা, আমার কৃষ্ণকে দেখতে গেলে একটু করকারে তালি দিতে হবে সবাই মিলে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা জনে জনে। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদার ননি চোরা, গোপীগণের মনোহরা। মা যশোদারি গোপাল, বৃন্দাবনের ভোজ রাখা। মা যশোদারি গোপাল, হরিব বৃন্দাবনের গোপসাম। মা যশোদারি গোপাল, বৃন্দাবনের ভোজ রাখা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের দেখে যা দু নয়নে
কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল মায়েরা দুবাহু তুলে। গলে দোলে বনমালা বৃন্দাবনে বজবালা। গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা। গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা। আর চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল মায়েরা। এবার আমার গোপাল গোষ্ঠ মাঝেই গমন করবে। তা মায়েরা গোষ্ঠ মাঝে তো গমন করবে, গোষ্ঠে যাবে কেমন ভাবে? চূড়া বাঁশি নিয়ে গোষ্ঠে যাবে, আর কপালে তিলক দিয়ে গোষ্ঠে যাবে। মায়েরা এবার আমার কানাই গোষ্ঠে গমনে যাচ্ছে। যখন যাচ্ছে তখন শ্রীরাম রাঙা চরণে যখন নূপুর পরাচ্ছে, যখন রাঙা চরণে নূপুর পরাচ্ছে, তখন দেখছে কি বাবা শ্রীরামের কোনো স্থান নেই আমার গোপালের রাঙা চরণে। তখন শ্রীরাম বলছে, কেন প্রভু তুমি এমন কেন করছো? কোনো স্থান নেই আমার, সব সখাগণের স্থান আছে তোমার ওই রাঙা চরণে, কিন্তু প্রভু আমার কেন স্থান নেই তোমার ওই রাঙা চরণে? তখন বলছে, শোন শ্রীরাম, কেন জানিস তোর স্থান নেই রাঙা চরণে? শোন শোন, সবার স্থান আমার এখানে হলে তোর স্থান কোথায় জানিস? আমার বক্ষ মধ্যে। হরি বল মায়েরা, শ্রীরামের স্থান গোপালের বক্ষ মাঝে। এবার মা শ্রীরাম কানাই রাঙা চরণে সোনার নূপুর পরিয়ে দিচ্ছে। সোনার নূপুর পরে এবার গোষ্ঠ মাঝে গমন করবে। দেখুন মা, গোষ্ঠ মাঝে তো গমন করবে, ওদিক থেকে আমার রাধারানী দেখছে। রাধারানী কোথা থেকে দেখছে? সেই অট্টালিকা থেকে দেখছে যে আমার কানাই আজ গোষ্ঠে গমন করবে। দেখুন মা, গোষ্ঠে তো গমন করবে বলে, গোষ্ঠে যাওয়ার আগে চূড়া বাঁশি পড়বে, ধরা পড়বে, মুকুট পড়বে, তবেই তো গোষ্ঠে যাবে বাবা। দেখুন মা, গোষ্ঠে তো যাবে, কিন্তু আমার কানাই সেই বন মধ্যে কাকে কাকে কি করতে, সেই ভগবানগুলো কি করতে আসতো আমার কানাই? কারা আসতো মা? ও মায়েরা কারা আসতো? বলতে হবে তো কিছু। কারা আসতো? চতুর্মুখে মন্ত্র পড়ে কে আসতো? ও বাবা কে আসতো? চতুর্মুখ কার? চারটি মুখ কার? চারটি মুখ ব্রহ্মা। ব্রহ্মার চারটি মুখ, চারটি মুখে মন্ত্র পড়ে কত স্তব স্তুতি করতো আমার কানাই রাঙা চরণ ধরে। যখন কানাইয়ের রাঙা চরণ ধরে স্তব স্তুতি করত, তখন মা সেই সখাগণ আর থাকে ওখানে? সখাগণ ওখান থেকে চলে যায়,
বলছে মা তুমি জানো, শোনো শোনো, সেই চতুর্মুখ যার চারটি মুখ না, তাকে দেখতে ভয়ঙ্কর, দেখতে যেন আগুনের গোলার মতো। আমরা আর ওখানে থাকি নাকি, আমরা একদম ভয়ে সেই বনে চলে যাই। আরো জানো মা কি আসে? শোনো শোনো মা, আরো কি আসে শোনো। মহাদেব আসে। কেমন করে জানো? কত কাদা মাটি ধুলো সারা অঙ্গে ছাই ভস্য মেখে ডুমুর হাতে নিয়ে আসে। কে মা? মহাদেব। আর তার সঙ্গে কে আসে জানো? দেবী পার্বতী। দেবী পার্বতী তার সঙ্গে আসে। এসে বলছে, ও মা জানো দেবী পার্বতী এসে কি করে? তোমার কানাইয়ের বদনে সারাক্ষণ শুধু খাইয়ে দেয়। আমার কানাইকে সেই কি খাইয়ে দেয় মা? কত ননি খাইয়ে দেয় জানো মা? সেই পার্বতী 10টি হাতে, আমরা একটা হাতে কি খাওয়াবো? সেই পার্বতী 10টি হাতে আমার কানাইকে ননি খাইয়ে দেয়। যখন ননি খাইয়ে দেয় না মা, তুমি জানো কানাই তাকে কত ভালোবাসে। আর সে কানাইকে সঙ্গে নিয়ে সারাক্ষণ ননি খাওয়ায় আর বলে, বাছা বাছা রে শোন, তোর কোনো ভয় নেই এই বন মধ্যে বাছা। কোনো ভয়ে নে, ভয় নে, ভয়ে নে, ভয় নে, এই বন মাঝে বাছারে তোর কোনো ভয়ে নে, ভয় নে, বাছা তোর ভয় নেই, তোর ভয় নেই, তোর ভয়ে নে, ভয় নে, তোর ভয় নেই রে বাছা। তুই কেমন ভয় পাস আমি জানি রে বাছা। তোর ভয়ে নে, ভয় নে। নিতাই গৌর হরি বল মায়েরা। বলছে বাছা, বাছা রে তুই এত ভয় পাস না বাছা। তুই এমন করে কেন ভয় পাচ্ছিস? আমরা তো আছি, আমরা তো আছি তোর সঙ্গে। তুই এমন করে ভয় পাস না বাছা। বাছা রে তুই ভয় পাস না বাছা, তুই ভয় পাস না। তুই এমন কেন করছিস? আমরা তো আছি, তুই ননি খা বাছা, এমন করিস না। আরো মা জানেন কারা আসে? পদ্মাবতী সবাই এসে আমার গোপালের চরণ ধরে স্তব স্তুতি করে, কত কাঁদে। আর কারা আসে মা? সর্ব অঙ্গে দাদা বলরামের মতো দেখতে, কে জানেন? সর্ব অঙ্গে কি মাখা মা? সিঁদুর। কে আসে?
কি আসে? গণেশ আসে, সর্ব অঙ্গে সিঁদুর মেখে। দেখুন মা, যখন আসে তারাও সবাই মিলে তোমার কানাই রাঙা চরণ ধরে কত স্তব স্তুতি করে, কত স্তব স্তুতি নতি করে। তা মা, তুমি এত ভয় পেও না মা, তোমার কানাইকে গোঠে যেতে দাও, আমরা তোমার কানাইকে গোঠে আজকেরই নিয়ে যাব। মা বলছে, বাবা তোকে যেতে হবে না, আর আমি ওকে চূড়া ধরা কিছুই সাজাবো না, ওকে আমি গোঠে নিয়ে যেতে দেব না। বলছে, কেন মা তুমি এমন কথা বলছো? এই কথা মা শুনে আবারও মাটিতে মুচড়া গেলেন। গোপাল তার কোমল করস্পর্শে মাকে চৈতন্য ফিরিয়ে আনলেন। এসে বলছে, মা তুমি অমন করে কেঁদো না, এ জগতে কেউ বেঁচে থাকে না মা, তুমি অমন করে কেঁদো না, তুমি অমন করে কেঁদো না মা, আমি যে ভগবানের কাছে আছি। কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমায় আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমায় আমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গীতে। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, সকলেতে তুমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গীতে। মন্দিরে তুমি, মুরলিতে তুমি, পূজার ফুলে তুমি, সকলেতে তুমি। নাও হে প্রেমের ঠাকুর, প্রেমের পূজা, নাও হে প্রেমের ঠাকুর, প্রেমের পূজা। নাও হে প্রেমের ঠাকুর, প্রেমের পূজা। নাও হে প্রেমের ঠাকুর, প্রেমের পূজা। তুমি ভক্তের ভগবান, কি দিয়ে পুজিব ভগবান তোমায় আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। কি দিয়ে পুজিব ভগবান তোমায় আমি। দেখুন মা, আমার গোপাল এইভাবে মায়ের কাছে বলছে, মা তুমি আমায় যেতে দাও, মা তুমি আমায় যেতে দাও। তা মা জানো আমি কেমন করে যাব? শোনো, তোমার কোনো অসুবিধা হবে না মা। কেমন করে যাব জানো? গাগরি ভরণে নাগরি চলে যমুনায়, গাগরে ভরণে নাগরি চলে যমুনায়। গাগরি ভরণে নাগরি চলে যমুনা, যমুনা। গাগরি ভরণে নাগরি চলে যমুনায়। গাগরি ভরণে নাগরি চলে যমুনা, নাগরি
ভরণে নাগরী চলে যমুনায়। নাগরী ভরণে নাগরী চলে যমুনায়। নাগরী ভরণে নাগরী চলে যমুনায়। কনক কঙ্কন দুহাতে দোলে, কনক কঙ্কন দুহাতে তুলে। কনক কঙ্কন দুহাতে দোলে, কনক কঙ্কন দুহাতে তুলে। রিনিকি ছিনিকি সুর কত না তোলে। কনক কঙ্কন দুহাতে দোলে, রিনিকি ছিনিকি সুর কত না তোলে। ওই কথা শুনে কহ ওই ডাকে মোহ মোহ। ওই কথা শুনে প্রভু ওই ডাকি মোহ। ওই কথা শুনে কহ ওই ডাকে মোহ মোহ। ওই কথা শুনে প্রভু ওই ডাকি কোহ। বনলতা দুপায়ে চড়ায়, গাগরে ভরণে নাগরী চলে যমুনায়। নাগরী 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 ভরণে নাগরী চলে যমুনায়। নাগরী নদে নাগরী চলে যমুনায়। মায়েরা, আমার কানাই এবার গোষ্ঠীর সাজে সাজছে। চূড়া ধরা পড়ে গোষ্ঠ মাঝে গমন করছে, গমন করছে গোষ্ঠ মাঝে। দেখুন মা, গোষ্ঠ মাঝে গমন করবে, এবার চরণে নূপুর পরে পায়ে চূড়া ধরা পড়ে গোষ্ঠ মাঝে গমন করবে। কেমন ভাবে নূপুরটা পড়েছে মা? নূপুর পরে গোষ্ঠ মাঝে গমন করবে। দেখুন মা, গোষ্ঠী তো গমন করবে বটে, নূপুরটা তো পড়বে। কেমন ভাবে পড়বে? রুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। রুনু ঝুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। রুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। রুনু ঝুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। তাহা শুনি গোপাল আমার যাবে যাবে ভাবে, যাবে যাবে ভাই। তাহা শুনি গোপাল আমার যাবে যাবে ভাবে, যাবে যাবে ভাই। রুনু ঝুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। রুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। রুনু ঝুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। ও মায়েরা, গোপাল আমার তো সোনার নূপুর বাজাচ্ছে। তা মা দেখুন, শাস্ত্রে বলছে এক ঘড়ি আধো ঘড়ি আধো হুমি আধো, তুলসী সঙ্গতে হরে কোটি কোটি অপরাধ। কি বললেন বাবা?
এক ঘড়ি আধো ঘড়ি আধো হুমি আধো তুলসী সঙ্গতে হরে কোটি কোটি অপরাধ। মায়েরা দেখুন, যদি আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি আমরা 1 ঘন্টা নাম ভজন করি, তাও যদি বলি আমাদের সে সময় নেই, তাহলে আধ ঘন্টা নাম ভজন করি, তাও যদি বলি আমাদের সময় নেই, তাহলে কি বলবো মা? আধো হুমি আধো নাম ভজন করি। অর্থাৎ কত মিনিট মা? ও বাবারা, আধো হুমি আধো মানে কি? কত মিনিট হচ্ছে? আধো হুমি আধো অর্থাৎ 15 মিনিট নাম ভজন করি। তাহলে বাবা আমাদের কোটি কোটি অপরাধ সব দূরীভূত হয়ে যাবে। দেখুন মা, সব তো দূর হয়ে যাবে। আমার ভগবান শ্রীকৃষ্ণ কাকে দেখবে ভাবছি? কাকে মা? কার নাম দেখুন? সে হলো বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলো এমন, সতিলে স্বপনে রাখি সে জনে, প্রণতি করিও তোর। অর্থাৎ মা কি বলছে? সে হলো বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলো এমন, সতিলে স্বপনে রাখি সে জনে, অন্তরে করিও তোর। অর্থাৎ আমায় কি বিনোদিনী দিবস রজনী অর্থাৎ আমার রাধা রানীর কথা বলছে, তাই তো বাবারা? বিনোদিনী দিবস রজনী অর্থাৎ তাহলে আমার রাধা রানীর কথা বলছে। বলছে যদি আমার একবার রাধা রানীকে দেখতে পাই তাহলে কত না ভালো হবে। তো মায়েরা, আমার রাধা রানীকে তো দেখবো, তা দুটি বাহু তুলতে হবে সবাইকে। একটু দু বাহু তুলুন সবাই মিলে, নেতাই গৌর হরে 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 বল। চলুন মায়েরা সবাই মিলে দু বাহু তুলে সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। সবাই মিলে দু বাহু তুলে চলুন মায়েরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন
তারে পাবে। নিতাই গৌর রাধের সমরে মন আমার। হরে কৃষ্ণ হরে হরি নাম, কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাট। হরি বল মাইরা। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। ও মায়েরা দুবাহু তুলুন দেখি, সবাই মিলে দেখি দুবাহু তুলুন। কই মায়েরা দাঁড়িয়ে, মায়েরা সবাই দেখি দুবাহু তুলে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে সূর্য সম মায়া কবির অন্ধকার, যা বিষ্ণু তাহা নয় মায়ার অধিকার। নাম সূর্য সম মায়া পরি অন্ধকার, যাহা কৃষ্ণ তা না মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া কবির অন্ধকার, যা বিষ্ণু তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া পরি অন্ধকার, যাহা কৃষ্ণ তা না মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। এসব মই তোমার জন্য, এসব মন তোমার জন্য, এসব মই তোমার জন্য। এসব মন তোমার জন্য। নিতাই গৌর রাধের সমরে মন আমার। হরে কৃষ্ণ হরে হরি নাম, কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। সবাই মিলে প্রেমের রসে প্রেমের রসে প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ বিনা ভিন্ন যে আছে এ জগতে। প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ছাড়া ভিন্ন যে আছে এ জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণায় ভাসিবে জগত ঘেরা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, জগৎ মাঝে উদ্ধারিবে হরে কৃষ্ণ নাম। বাহু তোলে বদন ভরে, বদন ভরে বাহু তুলে, হে বাহু তোলে বদন ভরে। বাহু তুলে বদন ভরে। চলো যাই বৃন্দাবন ধাম রে মন আমার। নিতাই গৌর হরি 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 নাম, কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাট। হরি নাম নিতাই গৌর হরি 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 গেয়ে যাও বিরাট।